প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে সপ্তম অধ্যায় কিং লেয়ার এই গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কিং লিয়ার গল্পের গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। 1. কথাটা ঘুরিয়ে নাও কর্ডেলিয়া, নাইলে তোমারই ক্ষতি। কে কাকে কথা ঘুরিয়ে নেওয়ার কথা বললেন এবং কেন? কথাটা ঘুরিয়ে নাও কর্ডেলিয়া, নইলে তোমারই ক্ষতি, এই কথাটি বলেছিলেন রাজা লেয়ার, আর তিনি বলেছিলেন তার সর্বকনিষ্ঠ কন্যা কর্ডেলিয়াকে। এই বক্তব্য ছিল এক ধরনের হুঁশিয়ারি, যেখানে রাজা একদিকে তার হতাশা ও ক্রোধ প্রকাশ করেন, অন্যদিকে কর্ডেলিয়াকে হুমকি দেন যে সে যদি নিজের বক্তব্য বদল না করে তবে তাকে শাস্তি ভোগ করতে হবে। রাজা লিয়ার বৃদ্ধ বয়সে রাজ্য শাসনের দায়িত্ব থেকে 3 কন্যার মধ্যে ভাগ করে দিয়ে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু তিনি রাজ্য ভাগ দেবার আগে জানতে চান তাকে কি কতটা ভালোবাসে। বড় মেয়ে গনেরিল ও মেজ মেয়ে রিগান একে একে অত্যন্ত চাটুকারিতার সুরে মিথ্যা প্রশংসা করে, যা রাজাকে খুব খুশি করে তোলে। এর ফলে রাজা তাদের দুজনকে রাজ্যের 1/3 করে অংশ দিয়ে দেন। তবে কর্ডেলিয়া, যিনি সত্যি রাজাকে আন্তরিকভাবে ভালোবাসেন কিন্তু ভনিতা বা মিথ্যে প্রশংসা করতে অক্ষম, তিনি বলেন, একজন কন্যার পক্ষে তার পিতাকে যতটুকু ভালোবাসা উচিত আমি ঠিক ততটাই ভালোবাসি, না তার চেয়ে বেশি না তার চেয়ে কম। কর্ডেলিয়ার এই সৎ ও সংযত বক্তব্য রাজাকে হতবাক ও অপমানিত করে তোলে। রাজা প্রত্যাশা করেছিলেন আরো আবেগময় ও অলঙ্কারময় ভালোবাসার প্রকাশ। তিনি ভাববেন কর্ডেলিয়া তাকে যথেষ্ট ভালোবাসে না বা সম্মান দেখায় না, কিন্তু কর্ডেলিয়া এবং বাস্তবে আর হৃদয়ের গভীর অনুভবকে মুখে না এনে নীরব সম্মান দেখাতে চেয়েছিল। রাজা তার অহংবোধে আঘাত পায়, তাই রেগে গিয়ে তিনি কর্ডেলিয়াকে কঠোরভাবে বলেন, কথাটা ঘুরিয়ে নাও কর্ডেলিয়া, নইলে তোমারই ক্ষতি। অর্থাৎ হুঁশিয়ারি দিয়ে তিনি বুঝিয়ে দিতে চান কর্ডেলিয়া যেন কথা ফিরিয়ে নিয়ে গনেরিল এবং রিগানের মতো কোনো মিষ্টি কথা বলে তাকে খুশি করে, নইলে রাজ্যের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হবে। এই উক্তির মধ্য দিয়ে বোঝা যায় রাজা লিয়ার যখন মনের ভিতর ভালোবাসা থেকে মুখের বুলি ও বাহ্যিক চাটুকারিতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পরিশেষে বলা যায়, এই উক্তির মাধ্যমে বোঝা যায় রাজা লিয়ার যখন নিজের আত্মমর্যাদা ও অহংকারকে বেশি গুরুত্ব দিচ্ছেন, প্রকৃত ভালোবাসার গভীরতা বোঝার বদলে তিনি মুখের চাটুকারিতাকে ভালোবাসার প্রমাণ হিসাবে বিবেচনা করছেন। 2 নম্বর প্রশ্ন, আমি তোমার মতো গুণবতী রূপবতী রমণী পেয়ে ধন্য, ব্যাখ্যা করো। আমি তোমার মতো গুণবতী রূপবতী রমণী পেয়ে ধন্য, এই কথাটি বলেছেন ফ্রান্সের যুবরাজ, আর তিনি বলেছিলেন কর্ডেলিয়াকে। এই উক্তির মাধ্যমে তিনি কর্ডেলিয়ার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই বাক্য শুধু প্রশংসার বাক্য নয়, বরং এটি কর্ডেলিয়ার প্রতি প্রকৃত মূল্যায়ন এবং তাদের চারিত্রিক দৃঢ়তা, সত্যতা ও সত্যবাদিতার প্রতি স্বীকৃতির প্রতীক। যখন রাজা লিয়ার তার কন্যাদের মুখে ভালোবাসার প্রকাশ শুনে রাজ্যের ভাগ্য নির্ধারণ করতে চান, তখন বড় 2 মেয়ে গনেরিল ও রিগান চাটুকারিতার আশ্রয় নিয়ে রাজাকে মুগ্ধ করে। কিন্তু কর্ডেলিয়া, যিনি প্রকৃত ভালোবাসায় বিশ্বাসী, তিনি মুখে তোষামোদের বুলি না বলে সংযতভাবে বলেন যে পিতাকে তিনি তার কর্তব্য অনুসারে ভালোবাসেন, না বেশি না কম। এই কথা রাজা সহ্য করতে পারেন না এবং কর্ডেলিয়াকে রাজ্য এবং উত্তরাধিকারের সব কিছু থেকে বঞ্চিত করেন। এই অবস্থায় কর্ডেলিয়া হয়ে পড়ে সম্পূর্ণ অসহায়, কর্পদক শূন্য, আশ্রয়হীন। বাগান্ডির ডিউক শুধু তার রাজ্য না পাওয়ায় তাকে বিয়ে করতে চায় না, কিন্তু ফ্রান্সের যুবরাজ কর্ডেলিয়ার বাহ্যিক সৌন্দর্যে তার আত্মিক সৌন্দর্য, তার সততা, সরলতা, কর্তব্যবোধ এবং সাহসিকতা, এই গুণগুলোকে বেশি মূল্য দেন। তাই তিনি বলেন, আমি তোমার মতো রূপবতী গুণবতী রমণী পেয়ে ধন্য। তিনি বোঝান যে কর্ডেলিয়া শুধু রূপে গুণে অতুলনীয়, তিনি এমন একজন নারী যার ভালোবাসার সত্যিকারের, যার বিশ্বাস অটল এবং যে রাজ্য স্নেহ না পেয়েও অপমান সহ্য করে মাথা উঁচু করে বাঁচতে জানে। যুবরাজ বুঝতে পারেন কর্ডেলিয়া শুধু একজন স্ত্রী নয়, তিনি এমন একজন নারী যিনি ভবিষ্যতে একজন আদর্শ রানী হতে পারেন, যার পাশে থেকে রাজ্য ও সংসারকে আলোকিত করতে পারেন।
পরিশেষে বলা যায় আলোচ্য উক্তিতে কর্ডেলিয়ার প্রকৃত চরিত্র, আত্মমর্যাদা এবং মনের সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কর্ডেলিয়া তোষামোদের চেয়ে সত্যিকারের ভালোবাসাকে গুরুত্ব দিয়েছিলেন, আর সেই মূল্যবান গুণই তাকে ফ্রান্সের যুবরাজের হৃদয়ে স্থান এনে দেয়। এই বাক্য তাই শুধু ভালোবাসার প্রকাশ নয়, এক অনন্য চারিত্রিক স্বীকৃতিও বটে। 3 নম্বর প্রশ্ন, কিং লেয়ার কিভাবে নিজের জীবনে করুণ পরিণতি ডেকে এনেছিলেন ব্যাখ্যা করো। কিং লেয়ার একজন প্রবীণ এবং সম্মানিত রাজা, যিনি রাজ্য শাসনের ভার থেকে অবসর নেওয়ার আগে তার 3 কন্যা গনেরিল, রিগান এবং কর্ডেলিয়ার মধ্যে রাজ্য ভাগ করে দিতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য ভাগের আগে তিনি কন্যাদের মুখের প্রতি ভালোবাসার পরিমাণ জানতে চাইলেন। এখানেই ঘটল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি মুখের কথাকে সত্য মাপকাঠি মনে করলেন এবং তোষামোদের মাঝে ভালোবাসা খুঁজলেন। রাজা লিয়ার প্রথমে বড় মেয়ে গনেরিল এবং মেজ মেয়ে রিগানকে জিজ্ঞাসা করলেন এবং তারা অত্যন্ত ভান করে অতিরঞ্জিত ভালোবাসার কথা বলে। তারা মুখে বলল তাদের জীবনে সব সুখ, স্বপ্ন, আনন্দের থেকেও তার পিতাকে বেশি ভালোবাসে। এই চাটুকারিতায় রাজা এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে রাজ্যের 2/3 তাদের মধ্যে ভাগ করে দিলেন। ছোট মেয়ে কর্ডেলিয়া, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সে মুখে অতিরিক্ত কিছু বলেনি, বরং অত্যন্ত সংযত এবং সত্যবাদীভাবে বলেছিল, একজন কন্যার পক্ষে তার পিতাকে যতখানি ভালোবাসা উচিত সে ঠিক ততটাই ভালোবাসে, তার চেয়ে বেশিও নয়, কম নয়। এই অকপট এবং সত্য উত্তর রাজা মেনে নিতে পারলেন না। তিনি অপমান বোধ করলেন এবং রাগের মাথায় কর্ডেলিয়াকে সম্পূর্ণ ত্যায্য কন্যা এবং তার জন্য নির্ধারিত রাজভাগও কেড়ে নিলেন। এর পাশাপাশি কর্ডেলিয়ার পক্ষে কথা বলায় তার বিশ্বস্ত সভাসদ কেন্টকেও রাজ্য থেকে নির্বাসন দেন। গনেরিল এবং রিগান যার মুখে প্রশংসা করেছিল, রাজা যখন তাদের সম্পদ ও ক্ষমতা দিয়ে দিলেন তখন তাদের মুখোশ খুলে দিল। রাজা এখন তাদের করুণার পাত্র হয়ে পড়লেন। তারা তাকে অসম্মান করতে শুরু করলো, তার যোদ্ধা রক্ষীর সংখ্যা কমিয়ে দিলে, এমনকি রাজপ্রাসাদ থেকে বের করে দিল। রাজা তখন তাকে শোকে, অপমানে, কষ্টে প্রায় উন্মাদ হয়ে পড়েন। শেষ দিকে কর্ডেলিয়া তার পিতার পাশে এসে দাঁড়ায়, তাকে সেবা করে, কিন্তু কর্ডেলিয়া শেষ পর্যন্ত প্রাণ হারান। এইভাবে কিং লেয়ার নিজের আবেগ, অহংকার, তোষামোদে বিভ্রান্ত হয়ে এমন ভুল সিদ্ধান্ত নেন যার কারণে তিনি মেয়ে হারান, রাজ্য, মান সম্মান, মানসিক স্থিতি, ফলে তার জীবনে পরিণতি হয় করুণ, দুঃখে ভরা ও মর্মান্তিক। 4. গনেরিল এবং রিগানের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গনেরিল এবং রিগান কিং লেয়ারের বড় এবং মেজ কন্যা, সত্যান্বেষী, ভণ্ড, নিষ্ঠুর এবং নিষ্ঠাহীন চরিত্রের অধিকারী উদাহরণ হিসাবে চিত্রিত হয়েছে। তারা মুখে যত আবেগপূর্ণ ভালোবাসার কথা বলুক না কেন, হৃদয়ে তাদের কোনো আন্তরিকতা ছিল না। গনেরিলের চারিত্রিক বৈশিষ্ট্য, রাজা লিয়ার যখন তার মেয়েদের ভালোবাসার পরিমাণ জানতে চান তখন বড় কন্যা গনেরিলের মুখে অতিরঞ্জিত বলেন যে সে তার পিতাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বাস্তবে এটি ছিল নিছক ভণ্ডামি, রাজ্য পাওয়ার লোভে কৃত্রিম ভালোবাসা প্রদর্শন। গনেরিল পিতার ভালোবাসাকে ব্যবহার করে রাজ্যের 1/3 অধিকার করে নেয়। রাজা লিয়ার রাজ্য শাসনে ভার ছেড়ে দেওয়ার পরেই গনেরিল তার প্রতি সম্মান হারিয়ে ফেলে এবং রাজাকে সীমিতভাবে সহ্য করতে চায়। রাজা গনেরিলের প্রাসাদে অবস্থান করতে গেলে তার পিতা যুদ্ধ রক্ষীদের সংখ্যা নিয়ে আপত্তি তোলেন এবং তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এমনকি রাজাকে অসম্মান করে বাড়ি ছাড়তেও বাধ্য করেন। গনেরিল রিগানের সঙ্গে হাত মিলিয়ে পিতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং যুদ্ধের প্রস্তুতি নেয়, এমনকি রাজার মৃত্যুতে যেন তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে না। এরপর হল রিগানের চারিত্রিক বৈশিষ্ট্য। বড় বোন গনেরিলের মতো রিগানও রাজাকে মিথ্যা প্রশংসায় বিভোর করে রাজ্যের 1/3 লাভ করে। তার মুখে ভালোবাসার কথা ছিল, কিন্তু আচরণ ছিল সম্পূর্ণ বিপরীতা। রাজা যখন গনেরিলের কাছ থেকে তিরস্কার পেয়ে রিগানের কাছে আশ্রয় চান তখন রিগানও পিতার রক্ষী সংখ্যা কমিয়ে দিতে বলেন এবং তার অবস্থান প্রত্যাখ্যান করেন। এতে বোঝা যায় তার মন বিন্দুমাত্র দয়া বা কৃতজ্ঞতা ছিল না। রাজা লিয়ার যখন মানসিকভাবে ভেঙে পড়েন তখন রিগেন তার পাশে দাঁড়ানোর কথা তো দূরের কথা, তাকে অপমানিত, অবজ্ঞাপূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। তার কর্তব্যবোধের অভাব ও হৃদয়হীনতার চরিত্রের এই একটি অন্যতম দিক।
পরিশেষে বলা যায় গণেরেল এবং রিগান দুজনেই ছিলেন তোষামোদী, ক্ষমতালোভী, নিষ্ঠুর ও কৃতজ্ঞ। তারা রাজাকে ব্যবহার করে রাজ্য দখল করে, তারপর থেকে তাকেই উপেক্ষা করে, অপমান করে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দেন। তাদের মুখে ভালোবাসার কথা ছিল, কিন্তু অন্তরে ছিল কেবল নিজের স্বার্থ, ক্ষমতার লোভ। তারা যেভাবে পিতার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে তা একদিকে যেমন নৈতিক অবক্ষয়ের প্রতীক, তেমনি ভালোবাসার নামে প্রতারণার বাস্তব চিত্র। এই ছিল কিং লিয়ার গল্পের 4টি বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।